আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডিমের আলু দিয়ে একটা তরকারি। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অতীব সুন্দর, দুর্দান্ত খেতে হয়। প্রথমে আলুগুলোকে আর ডিমগুলোকে সেদ্ধ করে নেবো, তারপরে কড়াইতে কিছুটা তেল দেব। তেলের মধ্যে ডিমগুলোকে লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু করে চিড়ে দেবো যাতে ডিমগুলো না ফাটে, ভেতরে মশলাটাও ঢোকে, নুন হলুদটা যেন ভেতরে একটু একটু ঢোকে, যাতে খেতে ভালো লাগে খাওয়ার সময় ডিমগুলো। এরকমভাবে ডিমগুলো ভাজা ভাজা হয়ে এলে, দেখছেন লাল লাল করে ভাজা ভাজা হয়ে এলো ডিমগুলো। এইবার লাল লাল করে ভাজা ভাজা হয়ে এলে আমরা পেঁয়াজ, আগে থেকে বেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে কষতে থাকবো। পেঁয়াজ থেকে একটু তেল ছেড়ে এলে ওর মধ্যে আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা, হলুদ গুঁড়ো, এগুলোকে দিয়ে নাড়তে থাকবো, বেশ কষাতে থাকবো। বেশ ভাজা ভাজা হলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে কষতে থাকবো, আলুগুলো দিয়ে কষাতে থাকবো, আলুগুলো দিয়ে কষাতে থাকবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে গরম করে রাখা জল, আগে থেকে গরম করে সবসময় জানবেন জল রান্নায় গরম করে রাখা জলই দেওয়ার চেষ্টা করবেন। এতে রান্নার টেস্টও বাড়ে আর তাতে আপনার রান্নার কোয়ালিটিটাও বজায় থাকে। এরপরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে সেদ্ধ করা ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ করে ফোটাতে থাকবো। আর এর মাঝে আমি দেখানো হয়নি, নুন মিষ্টিটাও দিয়ে দিয়েছি আন্দাজ মতো, পরিমাণ মতো, যে যেরকম পছন্দ করেন। আর আমি এটা ঝাল দিইনি, আমার বাচ্চা ছেলে খাবে বলে আমি এতে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, গরম মশলা দিয়েছি। আর যদি মনে হয় কেউ ঝাল দিতে চান, আলাদা করে বেশি করে ঝাল দিলে তো খেতে আরও টেস্টি হবে। যেহেতু বাচ্চা খাবে আমি তাই দিইনি। আমার রান্না রেডি, কমপ্লিট অ্যান্ড সার্ভ।